আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন এগুলা কি, এগুলা চিনতে পারছেন কি না? এগুলা কিন্তু ঢেঁকিত কারাইছি, কারাই এখন মেলে ভাঙাবো, ভাঙে আটা বানাবো। আজ আমি এগুলা দিয়ে পিঠা বানাবো, তেল পিঠা। এই পিঠা বানানোর জন্যে না আটা, না ময়দা, না চাউলের গুঁড়া, সুজি কোনো কিছুই লাগবে না। শুধু এগুলা মাড়ুয়া দিয়ে কিন্তু আজ আমি তেলের পিঠা বানাবো। এই পিঠা খাইতে কিন্তু অনেক মজা। এগুলা কিন্তু এখন দেখা যায় না, আগে কিন্তু অনেকে দেখছে বা খাইছে, এখন কিন্তু এগুলা চেনে না মানুষে। এগুলা কিন্তু পাওয়াই যায় না, পাওয়াটা কিন্তু অনেক টান এখন। আগে কিন্তু সদাসল পাওয়া গেছে, এখন পাওয়া যায় না। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 বাটির মতো চিনি দিয়ে দেব। পুরা 2 বাটি দেব না, 1.5 বাটি চিনি দিয়েছি। 1.5 বাটি চিনি, 1 চামচ লবণ আর উষ্ণ গরম পানি দিব। দিয়ে চিনি আর লবণটাকে আগে অল্প গুলে নেব। দেখেন চিনি আধা গলে গেছে। এখন আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিব। শুকনা চাউলের গুঁড়া এই জন্যে দিব, এই পিঠাটা অল্প শক্ত হবে, সেই জন্যে। আপনারা পারলে শুকনা চাউলের গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু মাড়ুয়ার আটা দিয়ে কিন্তু পিঠা বানাতে পারেন। মাড়ুয়ার আটা দিয়ে পিঠা বানালে পিঠাটা অল্প ঢিলা হয়, মানে নরম হয়, সেই জন্যে অল্প একটু চাউলের গুঁড়া মিক্স দিয়ে দিয়েছি। এই পিঠা বানানোর জন্য শুধু মাড়ুয়ার আটা দিয়ে কিন্তু এই পিঠা বানালেও ভালো লাগে। এখন দেখেন আগে যে দেখাইছি আপনাদেরকে লাল লাল মাড়ুয়ার, সেগুলো কিন্তু মেলে ভাঙে দেখেন এরকম গুঁড়া করে নিয়ে এসেছে মাড়ুয়ার আটা। মাড়ুয়ার আটা দেখেন যখন পানির সঙ্গে মিশাইছি তখন ছাতুর মতো দেখা যাচ্ছে না। এই আটার এমনই কালার হয়, লাল লাল হয়। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে কিন্তু গুলে নেব। আগে উষ্ণ গরম পানি দিয়েছি, এখন ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়ে আটাটা অল্প ঢিলা করে নেব। তেলে পিঠা গোলাটা ঢিলা করে নিচ্ছে। এই আটার পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এই তেলে পিঠা ভাজাটা একদম সহজ। এই তেলে পিঠা বানানোর সময় না চাউলের গুঁড়া, না আটা, না ময়দা, না সুজি, কোনো কিছুই লাগে না। শুধু এই একটা বস্তু দিয়ে কিন্তু তেলে পিঠা ভেজে খাওয়া যায় একদম সহজভাবে। 4-5 ঘন্টা পর চুলার কাছে চলে এসেছি। দেখেন এই মাড়ুয়ার পিঠা কত ভালো হয়েছে। দেখেন খাইতে কিন্তু অনেক মজা লাগে, একদম নরম তুলতুলিয়া সফট হয়। একে একে সব পিঠাগুলা ভেজে নেব। দেখেন পিঠাগুলা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে উঠছে।
পারলে এই পিঠা ভাজার টাইমে অল্প ময়দা দিয়ে দিবেন। ময়দা দিলে তেলটা ফটাফট ছেড়ে আসে, আর ময়দা না দিলে দেখেন তেলটা ভালো করে ছাড়তে চায় না। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। এখন একটা প্লেটে সব পিঠাগুলো আমি সাজিয়ে নিলাম। পিঠাগুলো দেখতে যত সুন্দর লাগছে, খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে, তুল দিলে সফট হয়েছে। দেখেন কতটা নরম তুলতুলিয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।